খারাপ নে এই বাক্স নিতে হইলে আমার মার্ডার হইলে পরে নেওয়ান লাগবো আর আমার যে মার্ডার হবে দুটা বিষয় মাথা ত্রাহন লাগবো বিষয় দিলে মনে কর এক আমার মারি আনলে তোরা দুজন মার্ডার কেসের আসামি হয়ে যাবি আর তোরা মার্ডার কেসের আসামি হইলে সম্পত্তির ভাগ পাইতে না তুমি এক দুই বুঝাও তুমি মরে গেলে তুমি সম্পত্তি পাইবা আব্বা যে রাস্তা গেছে তুমিও সেই রাস্তায় যাইবা দলন তুমি মাথা ঠান্ডা করিয়ে তারে মার্ডার করিয়ে ফেলাও আমি আছি এই জায়গায় তুমি মার্ডার করলে তোমার সাহসও বাড়বে তোমার সবাই ভয়ও পাইবে এটা তোমার দরকার আছে তুমি মার্ডার করো বাহ ভালো একটা বুদ্ধি দিলা হ্যাঁ তার আমি মার্ডার করে ফেলাই তারপর আবার ফাঁসি হয়ে যাক দুইজনে মরে যাই তুমি একলা একলা সব সম্পত্তি দখল করে ফেলাও তাই না বাকিটা তোমরা মনে করছো কি তোমরা সম্পত্তি পাবা অসম্ভব কোর্সিন কালেও তোমরা এক তীর পরিমাণ সম্পত্তি পাবা না সম্পত্তি খামো আমি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হ্যাঁ হ্যাঁ কি কও ভাইরা এখন তো তোমার বাইর দেওয়ার লাগ মনে হইতাছে হ্যাঁ আমারে মারবি হ্যাঁ আমারে মারলে তুই দুইটা জিনিস মাথায় রাখবি কি প্রথম হইলে আমারে মারলে এ জায়গায় প্রেজেন্ট আমি আমার বাপ আমার ভাই তিনজনের লগে তোরা জোরে পারবি না দ্বিতীয়ত আমারে মারলে আমার বাপ ভাই দুইজন হইবে রাজ সাক্ষী তোরা দোনোজন হইবে ফাঁসিতে ঝুলবি এ দুলন হ্যাঁ কিছু তো হইতো না তুই হেরা খায়ালা দুইটারে খাইলাম তখন ঠিক আছে কারো কথা আমি শুনবো না মাথা মাথা গরম আছে আচ্ছা তোরা দুজন এটা কথা কই কন মনে হয় আমরা তিনজনে মিললে মারামারি হলাম যুক্তিসঙ্গত মারামারি হলাম ধর আমি তোরে আর দুলনের মারিলাম মারলে আমি জেলো তোরা কব্বর মনে হয় তুই দুলনের আমারে মারালি আমরা দুজন কব্বর তুই জেলো সেম একই দুলনের বেলায় তার সে বরং আমার মনে হয় কি তা একটু মাথা কাটাইলে আমরা তিনজনই সম্পত্তির মালিক হয়ে যায় তিনজন একটা আড়ালে আবদালে কোনো বইয়া মিটিং হইয়া আব্বার জমি জমাটি বাগাবাগি হইলে লয়ে এলে তাহলে তো শেষ ব্যাক করলি হ্যাঁ ঠিকই এটা একটা ভালো বুদ্ধি দিছ বজায় বইব নাকি হারে নাকি তা কস টেরাং আমার না দিয়ে আলোচনার দরজা বন্ধ আরে ব্যাক কল তোরা কি তা আমার ব্যাক কল মনে হয় আমি জানতাম এটা ফেস তোরা লাগাইবে ওইসে কি তা আব্বার জমির দলিল এই টাঙ্ক রাখছি না এমনি আগে সরাই আসছি এটার মধ্যে কটা হুদায় কাগজ দিয়া উপরে উঠে বই রয়েছি তোরা দেয় পারলে কি কাগজ কই দিলে কাগজ কাগজ আব্বার ঘর লুকায় রাখতে হ্যাঁ হ্যাঁ ব্যাক কল কাগজ তো টাঙ্কের মধ্যে তোরা যখন দেখছি লাইন হইতেছি না পাইল মেরে বিদায় করছি ওর কাগজ নিরল জায়গা তো লুকায়াম জমি হইবে দলিল হইতে না মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম আব্বার মরার কথা শুই না দুলাভাইরা জায়গা সম্পত্তি লয়ে ব্যস্ত হয়ে গেছে আর আমার বোনের কথা জানেনি ওরা তো ঝগড়া করতে করতে ব্যস্ত আর আম্মা তো খালি কান্দে আমি একলা কেমনে কি করবো কোন আব্বা শোন আপেল মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন একাই সব কিছু করা লাগে কি করবি বাপটা তো তোর দুলাভাইয়ের তার বাপ না আর তোর বোনরা তো এখন দুলাভাইদের বউ হয়ে গেছে মেয়েদের বিয়ের পরে থাকা লাগে শ্বশুর বাড়ি ছিল বাপের বাড়ি কিন্তু কোনো লাভ হয় নাই বাপের জন্য হয়তো তাদের খারাপ লাগতেছে কিন্তু জামাইয়ের পক্ষও ছাড়তে পারতেছে না জাগা তুই একটা ব্যবস্থা কর ও সুইটি ওই যে কি ব্যবস্থা করলি মানে কাকার কবর কই হবে কবরস্থানে নাকি কাকা কোনো পছন্দের জায়গা দেখা দিয়ে গেছে এখানে খাড়া আমাকে বিরুদ্ধে আপেলের বুদ্ধি দেওয়া হইতেছে তাই না আশ্চর্য আমি ওরে কি বুদ্ধি দিলাম আমি ওরে বাস্তব একটা কথা বললাম তো বাস্তব কি আমরা বুঝি না হ্যাঁ আমার আব্বা এখন মইরা গেছে আমার আব্বা যখন বাইসে ছিল তখন তোর বাপই আমাকে জায়গা সম্পত্তি দখল করতে চাইছে পারে নাই এখন মইরা যাওয়ার সাথে সাথে তুমি আমাকে বাড়িতে আয়া পড়ছো সুইটি তুই এখন কোন সময় কোন প্রসঙ্গে কথা বলতেছিস কাকা মারা গেছে কাকার জন্য কি আমাদের কোনো দরদ নেই আমরা তো একই রক্ত তাই না আর তাছাড়া কাকার লাশটা দূরে রয়েছে সেটা আনা দরকার দাফন কাফন করা দরকার এই সময় তুই সম্পত্তির প্রসঙ্গে কথা বলতেছিস আমি বুঝতেছি না আমাকে চিন্তা আমাকে করতে দে তুই এখান থেকে যা আর তুই তোর বাপ কেউ আমাকে বাড়ির ধারে কাছে আসবি না এটা কি বললি তুই চাচা মারা গেছে আমি চাচির সাথে দেখা করবো না এমনি তো আমাকে বাড়িতে গ্যাঞ্জাম লেগে আছে আর এই গ্যাঞ্জামের মধ্যে তোরা ঢুকে আগুনের মধ্যে ঘিরালিস না যা এখান থেকে যা আব্বা
ঠিক আছে আমি যাইতেছি। যদিও তোরা আমাদের পছন্দ করস না, কিন্তু তারপরেও চাচার লাশটা আসলে আমি আর আব্বা আসবো। কোনো কাজে লাগলে আমারে জানাইস, আমি আর আব্বা আছি। আব্বা এটা কি হলো রে বাবু? আব্বা এমনি আমাকে তুইয়া গেল গা, এখন আমার কি হইব? আমার কেডা দেখবো আব্বা? আসস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটি নেবে ক্ষমা। কেউ বা এসে হিসাব কষবে কোন ব্যাংকে কি জমায়, আমি মরে যাব, আমি তো মরে যাব। কি কথা! গানের কথাগুলো গাতো খুবই বাস্তব। কেউ বা আবার হিসাব নেবে কোন ব্যাংকে কি জমা। কি সুন্দর কথা! এই শহরের জামাইরা তো এটাই শুরু করছে। লোকটা মারা গেছে, তার কবর দেওয়া বাদ দি সহায় সম্পত্তি কি আছে সেই হিসাব নিয়ে সবাই ব্যস্ত। লাভ নাই রে ভাই, কোনোই লাভ নাই। এত হিসাব নিকাশ করে কি লাভ? দিন শেষে কিন্তু ওই 3.5 হাত মাটি হবে সঙ্গী। সেটা শহর আলী কাকার ক্ষেত্রে হোক, এগো জামাইয়ের ক্ষেত্রে হোক, এমনকি তোমার আর আমার ক্ষেত্রেও হোক, ওই 3.5 হাত জায়গা। না রে ভাই, আমার হিসাব একদম পরিষ্কার। আমি কোনো 2 নম্বরে আমার জীবনে করিনি। আমার হিসাব চাওয়ার সাথে সাথে সে সুন্দর হিসাবটা পেয়ে যাবে। আজকে আমি যদি 2 নম্বরই করতাম তাহলে কি চেয়ারম্যানের বডিগার্ড থাকি? আমি তো তখন চেয়ারম্যান হয়ে যেতাম এতদিন। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। ভাই ভাই আপেল আপেল ভাই শান্ত হও, তুই এমনি কান্দিস না। তুই যদি এমনি কান্দিস তাহলে আমগুর কি হইব? তুই আমার কাছে যা, আমারে গিয়ে সান্ত্বনা দে। আমি আমার সামনে যায় কেমনে কারামু? আমি কি কম রে বোন? ইতি আমার আব্বা। আপেল আপেল আমার তো ছাকা। কাকা আপনার কারে বইরা গেলে গো, আপনার জায়গায় আমি কেন বললাম না গো কাকা? ইতি ইতি তুমি কোনো চিন্তা করো না। ইতি ইতি আমি তোমার লগে আছি। ওদিন হাত ছাড়। আজকে হাসতে হাসতে করো না। ইতি ইতি তুমি আজকে হাসতে হাসতে করো। আজকে তুমি লাগতে দিলে আমি যাবো না। ইতি ইতি এই বিপদের সময় আমি তোমার সাইরা কোথাও না। ওরে ভাই, লক্ষ্মী ভাই আমার, তোরা আমার কি মনে করো? আমি তো তোকে আপন মনে করি, আমার পরিবারের অংশ মনে করি রে ভাই রে। আমি পরিবারের অংশ রে ভাই। আজকে দেখ কাকার লাশ আইব, ওই কাকার লাশ আমি দামন কামড় করে তারপর যাবো। তোর এই বইরে কে দেখবো রে? পুতিন ট্রেনতে যাবি? জানতে ভাইও আজকে ভাইও বলাই আমি যাবো না রে ভাই। ও কাকা তুমি একটু আরে বুঝাও গো। তুই যাবি না পুতিন? পুতিন তুই এদিকে যা। আজকে তোরে মারার করবো, তোরে মারার করে তোর দাফন দিব। তুমি আরেকটা বুঝাও। ভাই আমার শান্ত, মাথা ঠান্ডা কর। কত বড় খারাপ বাচ্চা আমার বাপ বসছে, আইছে আমার বোনের দর ধাইছে। আপু খারাপ খারাপ হইতাছে। আপু মরে গেছে, হয় আমার বোনের হাত দর দেয়। কত বড় খারাপ বাচ্চা, ওর আমি মাইরাই পালাম বোন। আপেল মাথা ঠান্ডা কর, তুই মাথা গরম করিস না। আব্বা তুই মামারে ফোন দে, মামারে ফোন দিয়েছি গা, লাশ আনতে আমার যাওয়া লাগবো কিনা। কান্দিস না, আমি মামার লগে কথা কইছি, মামা কইছে মামা লাশ দিয়ে যাবে, তোর যাওয়া লাগবো না। আব্বা হ্যালো, এই চাবি দে। টাকা পয়সা ক্যাশের মধ্যে সব লইছো? যে মেজারলে সব পয়সা ময়সা সব লইছি। যা যা করছো না করছো আবার বুঝাইস না, এজন কেউ টের পায় না। বাবা ইন্দে লন দিতা।
এই আপনারা এখানে কি করতেছিলেন? হ্যাঁ, কি করতেছিলেন এনে? কি করতে আসি তোর দেখো মো স্যাডের পর তুমি কেডা হানে? আমি এলাকার বলা, অবশ্যই আমার থেকে কইতে হইব। এর আগের বার আমার মারছস কিছু কই নাই, এবার যদি আমার গায়ে হাত দাস না একদম হাত কিন্তু ভইরা দিমু। হ্যালো, আরে মারলে বলো হাত ভরে দেবে, বিষয়টা দেখা লাগে। এই 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 তুমি ওর ফলমালা কি লিগা? তো মারছি তুই কেডা তোটা কম কর। আমি এলাকার লোক, তুমি ওর মাল্লা কি লিগা গই জবাব দাও। এখন কেমন এলাকা বেশি কথা কইতে ধরার বানাবো। এই কথাবার্তা সাবধানে কর, তুই আমারে মারবি না, আমারে ঝুলাবি না। তুই কি ভাবছস আমি মোল্লাবাড়ি জামা গিয়ে কিছু কইনা দেখে কি কারণে জানোস? আমি ওই বাড়ি জামাই আমু, আমি তাগরে কিছু কইনা দেখি তুই কিছু করবো না, তোরও ছেড়ে দেবো। আমি তোর এখন গারামো, তোরে খাইছি আজকা। এবারে পোলাপান খবর দে, ওর আজকে মারতে হইব। সব লই আমু, দাঁড়া তুই। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোর। আসসালামু আলাইকুম সিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? রাগ তোর ভালো, তুই আমার সাথে এরকম একটা কাম করতে পারলি? তুই জানোস তোরা আমি কত ভালোবাসি, একদম দিল থেকে, দিল দিয়ে তোরা আমি ভালোবাসি, তারপরেও তুই আমার সাথে এরকম একটা কাম করলি। আমি কি করছি সিয়ান সাহেব? তুই কি করছস তুই জানোস না? তুই কাগজের মধ্যে লেখছস আমি ম্যাট্রিক ফেল, আমি অশিক্ষিত। সিয়ান সাহেব আপনি কিন্তু প্রমাণ ছাড়া আমার এরকম দোষ দিয়ে কথা কইতে পারেন না। তোর কি মনে হয় আমি প্রমাণ ছাড়াই কথা কইছি? হ্যাঁ, আমি ভালো মন্দ বুঝি না, কে কি কয় না কয় হেডে আমি বুঝি না। আমি কি চেয়ারম্যানই এমনি এমনি করি? এখন তুই আমারে ক তুই এই কাম কি লেগে করছস? কথা কস না কে? তুই যদি কথা না কস তাহলে কিন্তু ওসি সাহেবকে ফোন দিয়ে তোর যে পুরান মামলা আছে এগুলো কিন্তু আমি লড়াই দিমু। চেয়ারম্যান সাহেব ওইসে কি আপনি আমার চাকরি থেকে নট করে দিয়েছিলেন, তো এই দুঃখে এই কষ্টে এই অভিমানে আমি এই কামটা করছি। আমার ভুল হয়েছে চেয়ারম্যান সাহেব, আপনি আমার ক্ষমা করে দেন। আরে গাধার বাচ্চা, তোর তো আমি চাকরি থেকে নোট করছি রাগের মাথায়, কিন্তু তাই বলে কি তোর আমি ভালোবাসি না? তোর আমি অনেক ভালোবাসি, তুই কোনোদিনও বুঝস নাই। চেয়ারম্যান সাহেব যাই হোক, ভুল হয়ে গেছে, কাজটা আমার মোটেও করা উচিত হয় নাই। আপনি রাগের মাথায় আমার চাকরি নট করছেন, আমিও ভুল করে রাগ করে জিনিস করে ফেলছি আর কি। সমান সমান আর আমার কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, তুই যে ভুল করছস এটার শাস্তি পরে হইব। এখন শহরের বাচ্চা ওই মরা বাড়িতে কি করতে হবো না করতে হবো, কোথায় কবর দিতে হইব, বিস্তারিত লোকজন নিয়ে একটু খোঁজ খবর লই আয়। না চেয়ারম্যান সাহেব আমি এই কাজ করতে পারবো না। আমি এখন ওই সরলের বাড়িতে কোনোভাবেই যাইতে পারবো না। তারা লাগতে লাগতে মারামারি করতেছে, আমি যদি যাই তারা আমারও মারবো, এমন মারবো দেখা গেল আমি মরেই গেলাম, শেষে আমারও আপনার জানাজা জোগাড় করতে হইব। তাহলে কাজ করেন, তার থেকে আপনি নিজে যান। আরে গাধার বাচ্চা, আমি যে ওই বাড়িতে যাই না এটা তোরা কে কইলো? আমি নিজে ওই বাড়িতে গেছি, সব খোঁজ খবর নিছি, শহরের বউয়ের সাথে কথা বলছি, তার মাইয়ের সাথে কথা বলছি। আমি বলছি আমার পার্টি তাগোর সাথে সব সময় আছে। আমি যে রেগুলেশনটা কর, মরা বাড়িতে চেয়ারম্যানের লোকের যাইতে হয়, খোঁজ খবর নিতে হয়, যা খোঁজ খবর লই আয়। খারাপ যা। হ্যাঁ রে রাজনীতি রে, মানুষ মরে গেলেও এগো রাজনীতি। উনি পার্টি অফিসের লোক যা লেকচার মারি আইছে, পার্টি আপনাকে সাথে আছে। আমি যাই আর আমার দুনুক। বাবা বাবা থামো থামো, তোমরা ফাল ঝামেলা করিও না, গ্যাঞ্জাম করিও না। আমার বিয়ে মরে গেছে, আমরা আছি একটা শোকের মধ্যে, তোমরা ভাব উদ্ভব করিও না। হ্যাঁ মিয়া, আপনারা শোকের মধ্যে আছেন নাকি সম্পত্তি দখলের মধ্যে আছেন? হ্যাঁ, আপনার বিবেক আছে? আপনার পোলা আর ওই শহরালি কাকার দুই জামাই তিনজন মিললা এলাকার মধ্যে ওই রাস্তার মধ্যে মারামারি করতেছে দলিল লইয়া। আপনি কি ভাবছেন আপনার গল্প শোনাইতেছেন শোকের গল্প না? আপনাকেও আজকে ছাড়বো না, কিন্তু আজকে খায়ালাম। ওই কি রে তোরা পোলা বাড়ির খবর দিতে কইছিল? যা পোলা খবর দে, ওই রুগুটা হাইতের একটা রম্বা আইছিল না, ওই তো আমার কিছু হেরতারে নাই, তোরা কি করবি? ওই বেটা ওই রঘু ডাকাত কি আমগো লম্বা চিনতে পারছে? তোরে কি করব তুই দেখতে চাস? তুই কোন রম্বা দেখা বিপালে দেখা? তুই আমার ইতির দিকে নজর দেছো। ইতিরে আমি বিয়ে করব, এর মধ্যে তুই বলে ইতিরে ডিস্টার্ব করো, তোরে তো আমি ছাড়ব, তোরে হিরিয়ালাম ছাড়। এই এই তুই ইতিরে বাড়ি কই? ইতির নাম লইছ তুই? আরে ও বাবু, আরে বাবু তুই এটা কি করলি? আগে মরে গেছে গা। তোমরা এটা কি করলা? আমার এই নিরব পোলাটা কে লেগে ভাও গ্যাঞ্জাম করে এটা তোমার মারলা, অজ্ঞান করে দিলা। আরে বেটা ভয়ের কিছু নেই, অজ্ঞান ওর রোগ আছে। কি করস? হ্যাঁ বাবা মুকুল, কে লেগে তুই এই সামনে এই ভাও গ্যাঞ্জামটা করতে গেলি আর অজ্ঞান হয়ে পড়ছো? বাবু ও বাবু, এই আপনিও খারাপ আছেন, আপনি অনেক খারাপ। এই বেটা জন্মের খারাপ এই মুরুবি, বুঝছস? এখন আর একটু মারতে হইব। আমি ভালো
জানো না আরে মুরব্বী মানুষ মানুষ মারা লাগবো না, মাথা গরম করেছে, চল আমার লগে। মাথা গরম করবো না আজকে ছাইরা দিলাম, পরের বার আর ছাড়বো না। মুরব্বী গুলো যত ভেজা আমার লগে ভিতরে যাও। বাবু বাবু মুকুল তুমি ফাও জ্ঞান নাম করতে কি লেগে গেল আর এই সোবার খাইয়া অজ্ঞান হয়ে পড়লা। ওটো বাবু বাবু আব্বা গো আব্বা, এই ঘরে আপনি চিরকাল থাকছেন, এখন এই ঘরে কে থাকবো আব্বা, আমার কি হইব? এবারে থামলা, তুই এত মেথামেতি হরকা, চুপ থাক। আরে কি এই আপনারা আমার আব্বার ঘরে আইছেন কেন? হ্যাঁ এই আপনারা আমার আব্বার ঘরে কি করেন? এই চুপ থাক, এত কথা কষ্ট, হ্যাঁ চুপচাপ বসে থাক। আব্বা আমার আব্বার ঘরে ঠিক আমার মারতেছেন। এই আপনারা আমার আব্বার ঘরে আইছেন কে পাইছেন? আচ্ছা তুই পাইছি দলিল পাইছি। আরে দলিল আমার কাছে থাকবো, তোমার দিমুকে। এই কবুলার কই পেছে আমার আব্বার দলিল এগুলো নাই গেছেন কই দিলাম। এই তোর না কইছি এটা চুপচাপ বসে থাক, এত কথা কষ্ট। আজকে আমার আব্বা লাইনে এবারে তুই এত ঘন্টার মধ্যে তুই এত মেথামেতি কান দোকা কি হচ্ছে কি তোর? আমার আব্বা মরে গেছে আমি কারবো না। আমি কানবো না, তোর আব্বা মরে গেছে তোর কান্দা লাগবে? তোর আব্বা আমার দি শ্বশুর, আবার আমি বড় গলায় আব্বা বলাই, আমার এক লগে দুই রাবিট, হ্যাঁ আমি কান্দি না। আপনি কানবেন কই থেকে? আমি আপনি তো বোবা নাই, আপনার কি কোনো বুক পিট আছে? আক্কাল আব্বা এই দুলা ভাই খারাপ ট্রাঙ্কটা দেন। ওই এই বাক্স কিতা লইছি আমি তোমার দনের লাগিয়া। ট্রাঙ্কে কি আছে জানেন না? দলিল আছে জানেন না ট্রাঙ্কে? হ্যাঁ জানি তো। এই দলিল কার নামে? আমার আব্বার নামে না? তোমার আব্বার নামে তো কিতা হইছে? দলিলটা কাটটা নিয়েছে হেডেই আসল, যার টাইম দলিল থাকবো সম্পত্তি হ্যারি। আচ্ছা ঠিক আছে, সম্পত্তি আপনারই থাকবো, কিন্তু আপনার কি মনে হয় এই দলিল আপনি নিজের কাছে রাখতে পারবেন? অবশ্যই রাখতে পারবাম, আমার বুদ্ধি বালা, ঠিক যত্ন করে রাখবাম। দুলা ভাই শুনেন, আমার কথাটা একটু মন দিয়ে শুনেন। এই গ্রামে কিন্তু আপনারা কেউই না, আপনারা বাইরের মানুষ, এই গ্রাম আমগর। এখন যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে এলাকার মধ্যে একটা ঝামেলা হইব, আর আব্বার সম্পত্তির ভাগদার কিন্তু অনেকেই আছে, সালিশটা যদি বয় তখন কিন্তু আপনারা হারা যাবেন। তাহলে ওখানে কি করতাম তো, তুমি কি করবার কও? দুলা ভাই আপাতত আরে ট্যাঙ্কটা আমার কাছে দেন না, আপনি আমার কাছে ট্রাঙ্কটা দেন, আমি ট্রাঙ্কটা লুকাই রাখি। আপনার যদি অন্যান্য দুলা ভাইরা জায়গায় ট্রাঙ্ক কই, আপনি কইবেন ট্রাঙ্ক আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে কোনো দরকার নেই, আপনি কইবেন ট্রাঙ্ক কই আছে আমি জানি না। কইছি তো যে আমি আব্বার ঘরে লুকাইতেছি দলিলপত্র, কইছি। তাহলে তো হইছেই, আপনি ট্রাঙ্কটা আমাকে দিয়ে দেন। তোমার ট্রাঙ্ক দিলে পরে আমার লাভ কিতা? লাভ তো একটা আছে, আপনি যদি আমার ট্রাঙ্কটা দেন আমি আপনার আর আপারে সবচেয়ে বেশি সম্পত্তি দিব। আর আপনি তো জানেন আপনার পোলারে আমি কত ভালোবাসি, আপনি আমার ট্রাঙ্কটা দিলে আপনি সম্পত্তি বেশি পাইবেন। আমি তো তোমারে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে দিতাছি, শোনো হালির ঘরে হালি, যদি খালি কথা মতো কথা না রাখবা ঠকাইছো তাহলে কিন্তু কুটি আলবাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ট্রাঙ্ক দলিল যত্ন রাখিস, ওজন আছে আব্বার ব্যাগটা, এই ট্রাঙ্ক মায়া জমড়াছে একটা। আচ্ছা ট্রাঙ্ক নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আপনি শুনেন, আপনি তো আমগো বাড়ির জামাই, আপনার একটা দায়িত্ব আছে না? এই যে আব্বা মারা গেছে, আপনার খুঁজে পাওয়া যাইতেছে না, এটির পরে আপনি আপনার কোনো দায়িত্ব পালন করছেন? আপনি বাড়িতে যান, আপনি আপনার দায়িত্বটি ঠিক মতো পালন করেন, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা এই ট্রাঙ্কটা যত্ন রাখতো, আমি তো অনেক আশা লিয়ে রাখছিলাম। ঠিক আছে, ট্রাঙ্কটা খালি দিয়েছি দুলন আর হারিনের রাখতে বাসানোর লাগিয়া, ঠিক মতো বুঝে না দিলে হালির ঘরের হালি। ভুল হলাম না? পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।